যেদিন কোনো কিছুই খেতে ভালো লাগবে না সেদিন একবার হলো এরকম পুঁই শাকের একটা ছ্যাঁচড়া বা ঘন্ট করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব তার জন্য আমি নিয়েছি পুঁই শাক আর ইলিশ মাছের দুটো মাথা। প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে, এদিকে তেলটাকে আগের থেকে অনেকটাই গরম হয়ে গেছিলো, তেতে উঠেছিল বলে কড়াই চারপাশটা একটু লেগে গেছিলো, কালো হয়ে মানে অনেকটা তেল উবে গেছে। তারপরে আমি মাথাগুলোকে দিয়ে ভালো করে এপিট উপিট করে লালচে করে একদম, তারপরে পেছন দিকটা আবার উবুর করে সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি মাছটাকে ভালো করে একদম লাল কড়া কড়া করে ভেজে নেব। এরপরে মাছটাকে আমি ভালো করে লাল কড়া করে ভেজে নেব, যাতে আমার তরকারিটা দিলে খুব সুন্দর কড়া কড়া একটা ভাব থাকে। এরপরে ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দুই চিড়ে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটাই খাটবে, অন্য কোনো ফোড়ন দিলে ভালো লাগবে না। এরপরে আমি আলুটাকে, একটা আলু চারটা ফালি করে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেইটাকে প্রথমে দিয়ে দেব। এরপরে আলুটাকে ভালো সাঁতলে নেব ওই ফোড়নের সঙ্গে। এরপরে আমি সাঁতলে একদম লালচে করে, একদম কড়া কড়া লালচে করে এটাকে ভেজে নেব। তো অনেকেই তো পুঁই শাক খেতে চায় না, ল্যাতলাতে লাগে, কিন্তু একবার এইরকমভাবে করবেন। এরপরে আমি আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পুঁই শাকের যে ডাঁটগুলো থাকে সেই ডাঁটাগুলোকে প্রথমে দেব, কারণ ওগুলো শক্ত থাকে। ওগুলো আগে ভেজে নিলে তাইলে যখন আমি শাকগুলো দেবো বা অন্য সবজি দেবো তাইলে এইটা আগের থেকে সিদ্ধ হয়ে থাকবে, ওগুলো তাইলে গলে যাবে না। আমি যদি এটা লাস্টে দিই তাহলে এটা একদম শক্ত থাকবে আর তরকারিটাও চেয়ে থাকবে। এই কারণে পুঁই শাকটা আমি এমনভাবে দিয়ে ভালো করে ডাঁটাগুলোকে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব লাল মিষ্টি কুমড়ো। কুমড়োটাকে দিয়ে আমি আবারও আলু আর ডাঁটাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি ভেজে সুন্দরভাবে লালচে করে, আমি একটা একটা করে ভাজিনি, একবারে এক একটা করে দিচ্ছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম শাকের পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই ডাঁটা কুমড়ো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যেদিন কিছু খেতে ভালো লাগবে না, মাছ মাংস ডিম, তখন এইরকম একটা চচ্চড়ি করবেন, দেখবেন এটা দিয়ে আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। এরপরে আমি ওর মধ্যে প্রায় 8-10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে খুব মশলা ব্যবহার করতে নেই, আর আমিও করব না। এরপরে আমি দিয়ে দিলাম বেগুনটাকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সরু লম্বা বেগুন, সেটাকে দিলাম। বেগুনটাকে লাস্টে দিলাম কারণ বেগুনটা গলে যায়, ওই কারণে ওটাকে লাস্টে দিলাম। আর অন্যগুলো প্রায় সবজি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মশলার মধ্যে শুধু একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আর একটু মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি না দিলে একটা খাড় খাড় ভাব লাগে। আর যেহেতু শাক আছে, যে কোনো কিছুতেই মাছ বাদে যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে একটা টেস্টটা ব্যালেন্স থাকে। এরপরে আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন ওটার মধ্যে থেকে একটু তেল ছাড়তে থাকবে তখন আমি, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কষিয়ে নেব। এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত মশলার সঙ্গে চিনিটাকে মিশিয়ে দেব। এইভাবে সমস্ত কিছু দিলাম। এর মধ্যে অনেকে অনেক রকম সবজি দিয়ে থাকে, কিন্তু আমি দিলাম না, খুব অল্প সবজির মধ্যেই এই জিনিসটা করলাম, তাতে টেস্টটা ভালো আসবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে আমি দেখলাম ওর থেকে তেল ছাড়ছে। এখানে কোনো জল ব্যবহার করতে নেই, আমিও করিনি। এরপরে দেখছি ওই সবজির থেকে তেল ছাড়লো আর আলুটাও সিদ্ধ হয়ে আসছে। তখন আমি ইলিশ মাছের যে মাথাগুলো আছে ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এরপরে মাথাগুলোকে সবজির সঙ্গে দিয়ে দেব, আর মাথাগুলোকে একটু ভেঙেও দেব, তাতে মাথার ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপরে আমি ওইটাকে আবারও একটু ঢেকে দেব। ঢেকে আমি এবার ঢাকনাটাকে তুলে নিলাম।
তুলে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে মাথাটাও অনেকটাই ওর মধ্যে দেওয়া হয়ে গেছে, ওটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা তরকারি বা ঘন্ট বা চচ্চড়ি যাই বলেন না কেন, যে যেমন ভাষায় বলে থাকেন, এরকম বাড়ির লোককে একবার করেও দেবেন, আপনারাও খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।